নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শর্টকাটে আগাই বলেছিলাম আমরা জি যে হরকত বলা হয় জবর জের পেশকে। আর জি এক্ষেত্রে আমরা বলেছিলাম যে আলিফ ওয়াও ইয়া, অর্থাৎ আলিফের উচ্চারণ আ, সেখান থেকে জবর বের হয়েছে। ওয়াও এর উচ্চারণ উ, সেখান থেকে পেশ বের হয়েছে। আর ইয়া এর উচ্চারণ ই, সেখান থেকে জের বের হয়েছে। জি এগুলো পেরেছি। আলিফ ওয়াও ইয়া জবর জের পেশ, এই তিনটা থেকে বের হয়েছে। আচ্ছা, তারপর বলেছিলাম যে এই তিনটাকে আলিফ ওয়াও ইয়া তিনটাকে অর্থাৎ জবরদের পেশকে তিনটাকে একত্রে হরকত বলে। আর হরকত এই তিনটার আবার আলাদা আলাদা নামও আছে। যেমন হরকত জি মধ্যে তিনটা জবরদের পেশ, তিনটাকে হরকত বলে। আর জবরকে বলা হয় পেশকে বলা হয় রফা, তাজবিদের পরিভাষায় বলা হয় দম্মা। জি জবরকে বলা হয় নাসাব, তাজবিদের পরিভাষায় বলা হয় ফাতহা। জেরকে বলা জি হয় জার, তাজবিদের পরিভাষায় বলা হয় কাসরা। তো কাজটা এই রফা, দম্মা আর কাসরা, এটা হচ্ছে আমাদের এই গ্রামারের পরিভাষা। তো গ্রামারের পরিভাষা রফা, দম্মা, কাসরা। তো কোন শব্দের শুরুতে এটাই বলতে হবে, যে এটাই গ্রামারের পরিভাষা এটাই ইউজ করতে জি, হবে। যেহেতু আমরা গ্রামার শিখতেছি, অতএব গ্রামারের পরিভাষা এটাই বলবো আমরা। যেহেতু জি রফা, রফা মানে পেশ। তো কোন শব্দের শেষ অক্ষরে পেশ হলে তাকে বলা হয় মারফু। কোন জি শব্দের শেষ করে জবর হলে তাকে বলা হয় মানসুব। আর কোন জি শব্দের শেষ করে জের হলে তাকে বলা হয় মাজরুর। মাজরুর। জি মানসুব, মাজরুর। আচ্ছা, জি তারপর খেয়াল করছিলাম যে এআরব। জি, এআরব শেষ অর্থাৎ অক্ষরের সূত্র, এক পরিবর্তন। নম্বর সূত্র হলো যে এআরব দুই প্রকার। এআরব পড়ছিলাম কি, এআরব দুই প্রকার। দুই এআরব প্রকার। মানে শব্দের শেষ অক্ষরের পরিবর্তনকে বলা হয় এআরব। শব্দের শেষ অক্ষরের পরিবর্তনকে বলা হয় এআরব। আর এআরব এরা জি শব্দের শেষের পরিবর্তন দুই ভাবে হয়। কখনো হরকতের মাধ্যমে অর্থাৎ জবরদের পেশের মাধ্যমে, কখনো হরফের মাধ্যমে অর্থাৎ আলিফ জি ওয়াও ইয়ার মাধ্যমে। তার মাধ্যমে। হরকতের পরিবর্তে পরিবর্তন হলে তাকে বলা হয় এআরব বিল হারকাত। জি জি, অর্থাৎ শব্দের শেষে পরিবর্তন হচ্ছে হরকতের মাধ্যমে। আর হরফের মধ্যে বলা হয় এআরব বিল হরফ, অর্থাৎ শব্দের শেষে পরিবর্তন হচ্ছে হরফের মাধ্যমে। জি আচ্ছা, এবার আসি 2 নম্বর সূত্র। তো বুঝতে তো পেরেছি আপা, এর মধ্যে এরাবিল হরকত হয়েছে কোনটা, এরাবিল হরফ হয়েছে কোনটা, বলি দেখি, বলেন দেখি হ্যাঁ আপা। বুঝতে পারছি ওই যে যেটা চিহ্ন সাহায্যে, এক কথায় জবর জের পেশের দ্বারা যেটা হবে, আর আনে আইনে এইগুলোর দ্বারা দ্বারা যেগুলো হবে সেইগুলো হলো এরাবিল হরফ। হরকতের। জি জি, জি জি আলহামদুলিল্লাহ। জি 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 আচ্ছা, তারপর পেশ মারফু অবস্থায় শব্দের দ্বিবচন কি দিয়ে হবে আপা? মারফু অবস্থায় শব্দের দ্বিবচন, জি, আনে এটা দিয়ে। আইনে। জি আনে আনে। দিয়ে। জি জি মুসলিমুন দ্বিবচন আনে মুসলিমানে। আর বহুবচন হবে আনে আর উনা। হুনা। স্ত্রীবাচকে জি আলিফ লাম বা তা, মুসলিমাতুন। লম্বাটা। জি ওইটা হবে আর মনসুব মজরুর অবস্থায় দ্বিবচন হবে। আইনে। আচ্ছা, বহুবচন বহু বচনে হবে ইনা। ইনা। আর জি স্ত্রীবাচকে আর ওই যে ওটা জবরে জেরে উভয় ক্ষেত্রে হবে আলিফ লাম বা তা। আলিফ আর জি জের হবে জের। জি, তিন। আচ্ছা, এবার আসি সূত্র নম্বর 2। কোন শব্দে আল আসলে তানমিন হবে না, তানমিন হইলে আল আল হবে আসবে, না, তাই না? তানমিন হলে আল হবে না, আল হলে তানমিন হবে না। তানবিন হবে না। আল যুক্ত শব্দ ডেফিনিট, বাংলা অর্থের মধ্যে অর্থাৎ নির্দিষ্ট। বাংলা অর্থের মধ্যে টি বা টা হবে, ইংলিশে দা হবে। আর তানমিন যুক্ত জি শব্দ অনির্দিষ্ট, যা দা বাংলা অর্থের জি মধ্যে একটি বা একজন, ইংলিশে এ বা অ্যান হবে। এ বায়ান হবে। জি যেমন কিতাবুন অর্থ একটি বই, কিতাবুন মানে একটি বই, মুসলিমুন একজন মুসলমান। আর একে নির্দিষ্ট করলে কি হবে? বইটি। যে আরবি, জি আরবি কি হবে? জি আল আল কিতাবি, কিতাব মানে আল তানউইন কিতাবু হবে না। আল জি মুসলিম। জি আচ্ছা, আরেকটা শব্দ নরমালি কি হয়? জন্মগতভাবে মারফু হয়, নাকিরাতুন পেশ হয়। নির্দিষ্ট জি এবং মারফু হবে। জি তানবিন জি হবে কি, মারফু হবে। জি আচ্ছা, এবার আসি আমরা দ্বিতীয় লেসনে বলছিলাম শব্দ সম্পর্কে বুঝলাম। শব্দ কাকে বলা হয়? আমরা মুখ দিয়ে যা উচ্চারণ করি সেটাই শব্দ। সেটা আবার তিন জি প্রকার। কি কি?
ইসম ফেল হরফ। ইসিম ফেল হরফ। ফেল হরফ। জি। ইসিম হরফ। ফেল হরফ। হরফ। ইসিম বলা হয় কাকে আপা? ইসিম আর ফেল ইসম কাকে? মানে, ইসম মানে যে ইসম মানে কোনো কিছুর নাম এক কথায়, আর দ্বিতীয়ত হলো যে নিজেই নিজের সবকিছু করতে পারে এইটা। হ্যাঁ, নিজেই, বা অর্থাৎ সময় নিজে কোনো নিজের অর্থ প্রকাশ করতে পারে। জি। ইসিম ফেলের অর্থ। তবে ফেল আর হ্যাঁ, ইসিমের পার্থক্য হলো, ইসিমের মধ্যে সময় ওখানে মেনশন করা থাকে না, ফেলের মধ্যে সময় মেনশন করা থাকে। সময় মেনশন করা থাকে। আচ্ছা, হুম। যেমন ঘুম, এটা নাউন এসিম। জি। ঘুমিয়েছি, এটা এটা হলো ফেল হরফ। ফেল। সরি, ফেল ফেল। আর ঘুমাবো, ফেল। ঘুমাচ্ছি, জি। ফেল। জি। পার্টিকেল কাকে বলা হয়? কন্ট্রোলার। জি। যেরকম ভাবে আপনাদের ইংলিশে প্রিপজিশন বলতে পারি আমরা। জি। ইন, আউট, অফ, তারপরে আপনার বিসাইড, বিহাইন্ড, বিনিথ, আপ, আপ, ডাউন, এই শব্দগুলো যদি আরবি বলা হয়, ইন্না, আন্না, কান্না, লাইতালা, কিনালা, আলা, বা বাও, তাও, কাফুলা, মাওয়া, মঞ্জু, মুসখালা, রব্ব, হাসা, মিন, আদাফি, আনা, আলা, হাত্তা, ইলা, ইত্যাদি ইত্যাদি। নিজস্ব কোনো ক্ষমতা নেই, এরা কোনো শব্দের সাথে মিলে অর্থ বহন করে আর কি। জি। 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 আচ্ছা, এবার আসি আমরা এলো কি ইসম এবং ফেল এবং হরফের সংজ্ঞা। সংজ্ঞা। এখন আসি আমরা যে ইসিম এবং ফেলে বলছিলাম। ইসিমের আমরা তো নর্মালি এসে আর শব্দই, আরবি শব্দ দিতে চিনি না, কিভাবে বুঝবো ইসিম ফেল না হরফ? তো এক্ষেত্রে বলেছিলাম যে অর্থ না বুঝেও আমরা ইসিম চিনতে পারবো কিভাবে। কোন দেশের নাম হলে, আল যুক্ত হলে, তানমিন হলে, শেষে গুলতা হলে, তারপরে জি। গুণবাচক শব্দ হলে বা সংখ্যাবাচক হলে, সংখ্যা হলে। ওয়াহিদ, ইসনান, সালাসা, আরবা, খামসা, মিয়া। মিয়া মানে 100, আলফুন মানে হাজার, হুম। ইত্যাদি ইত্যাদি। হুম। আর এছাড়া সর্বনাম তিনটা, জমির, ইসমে ইশারা, ইসমে মৌসুম, তিনটাই কি জমির, জমির। ইসিম। এছাড়া বলছে কোন শব্দ শেষে জের হলে এবং দ্বিবচন বহুবচন শব্দ আনে, আইনে, ওনা বা ইনা, এগুলো ইসিম। আচ্ছা, হুম। এগুলো আমাদের আহ দ্বিতীয় পার্ট ছিল। তৃতীয় হুম। পার্টে আমরা বলছিলাম যে ইসিম জানলাম, ইসিমের পরিচয় জানলাম। এখন ইসিমের প্রকার আমরা বলছিলাম, ইসিম কয় প্রকার? দুই প্রকার। তিন প্রকার। জি। তিন প্রকার, কি কি জি, ছিল? তিন প্রকার। ইসমে জামেদ, ইসমে মাজদার, আর ইসমে ইসমে মুস্তাক। জামিল, ইসমে মুজাক্কার, ইসমে হুম। মুশতাক। জামিল হুম। কাকে বলে? জামেদ যার বাস্তব কোনো রূপ নাই, দেখা যায়, বস্তুবাচক ইসিম, স্পর্শ যার করা বাস্তব যায়। জি। কোনো রূপ আছে। বস্তুবাচক ইসিম যার বাস্তব রূপ আছে, চোখে দেখা যায়। দেখা যায়, স্পর্শ করা যায়, অনুভব করা যায়। জি। আর এর এর বচন কিছু, এর লিঙ্গ পরিবর্তন হয় না, কিন্তু সংখ্যা পরিবর্তন হয়, বচন পরিবর্তন হয়। জি। আর দুই নম্বর ছিল ইসিম মাজদার, ভার্বাল নাউন। সেটা জি। কি? যেটা বলা হয় কি, যেমন অর্থাৎ যেটা, যার লিঙ্গ, যার যা তার বাস্তব কোন বাস্তব নাই। বস্তুবাচক ইসিম, এর বাস্তব কোনো রূপ নেই, রূপ ও নাই। বস্তুবাচক ইসিম। আচ্ছা, তাহলে এই ভার্বাল নাউনটা হচ্ছে যে বা ইসম মজদর, এর যেমন যে বাস্তব কোনো রূপ নেই, যা দেখা যায় না, স্পর্শ করে অনুভব করা যায় না। তো এর লিঙ্গ বচন কিছুই পরিবর্তন হয় না, এর লিঙ্গ বচন কিছুই দুইটার পরিবর্তন কোনোটাই পরিবর্তন হয় না। হয় না। আচ্ছা, আর তিন নম্বর হলো গুণবাচক ইসম, অ্যাডজেক্টিভ নাউন। নাম জি। হচ্ছে কি? গুণবাচক ইসম, যেটা আচ্ছা। কি বলি, অ্যাডজেক্টিভ নাউন। নাউন। আচ্ছা, যার অপোজিট মুস্তাক। শব্দ আছে। গুণ কাকে বলে? যার অপোজিট শব্দ আছে। আচ্ছা, যেমন ভালো, মন্দ, নতুন, পুরাতন, সুন্দর, অসুন্দর, লাল, কালো, সাদা, নীল, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এই হলো কি ইসমের তিন প্রকার। এখন আসি আমরা ইসমের বৈশিষ্ট্য পড়বো আমরা। 4 নম্বর প্রশ্নে লিখেছে ইসমের 4টি বৈশিষ্ট্য আছে। জি। যে কোনো ইসিম, সেটা হয়তো মারেফা হবে অথবা নাকেরা হবে, নির্দিষ্ট হবে অথবা কি হবে, অনির্দিষ্ট অনির্দিষ্ট হবে। হবে। যে কোনো ইসিম হয়তো বা সেটা মারেফা হবে বা নাকেরা হবে। নাকেরা হবে। 2 নম্বর, যে কোনো ইসিম সেটা হয়তো বা মুযাক্কার হবে অথবা মুয়ান্নাস হবে। মুয়ান্নাস হবে। আমরা বলেছিলাম আরবির প্রত্যেক সমস্ত শব্দ দুই ভাগে বিভক্ত, কিছু আছে পুরুষবাচক, কিছু আছে স্ত্রীবাচক। বাস্তবে সেটা পুরুষ জি। হোক আর না হোক কোনো মায়নে রাখে না, কিন্তু ওটা আলামতের কারণে কোনটা মুযাক্কার, কোনটা মুয়ান্নাস। মুয়ান্নাস। তারপর বলেছিলাম বহুবচন দুই প্রকার, হুম। বচন তিন প্রকার। একটা হচ্ছে এক বচন, দ্বিবচন, আর একটা হচ্ছে কি
বহুবচন, বহুবচন, একবচন, দ্বিবচন, বহুবচন। আচ্ছা, বহুবচন। এবার বলেছিলাম ইসিম এরাব। এরাব বলা হয় শব্দের শেষে পরিবর্তনকে। আর এমনি জবরজের পেশ যেটা। আমরা এরাব হুম, নর্মালি যেটা এরাব নামে পরিচিত সেটা হলো কি শব্দের শেষে পরিবর্তন, তাই না? জি, মারফু অবস্থায় থাকে, মানসুব অবস্থায় থাকে এবং কি মাজরুর অবস্থায় থাকে। মাজরুর আচ্ছা, অবস্থায় এটা থাকে। কি হলো মারফু, মানসুব বা জি, মাজরুর। জি, আচ্ছা, এই হলো ইসমের 4টি বৈশিষ্ট্য। এরপর আমরা বলছিলাম যে এই প্রথম বৈশিষ্ট্য সম্পর্কে ইসম হয়তো বা নির্দিষ্ট বা অনির্দিষ্ট হবে। কোন ইসম হয়তো বা কি হবে, নির্দিষ্ট বা অনির্দিষ্ট নির্দিষ্ট হবে। বা অথবা অনির্দিষ্ট। যেমন কি বলছিলাম, এখন এখন কথা হচ্ছে যে ইসম তো যে কোনো ইসম মারিফা হবে অথবা নাকেরা হবে। তো আমরা নর্মালি বলেছিলাম যে সমস্ত ইসম হলো কি অরিজিনাল অবস্থায় নাকেরাই থাকে, তাই না? মারফু এবং নাকেরাই থাকে। নাকেরা থাকে। তবে জি, সেটা মারেফা করতে হলে কিছু আলামতের ভিত্তিতে মারেফা করতে হয়। তাকে কিছু কিছু আলামত পাওয়া গেলে মনে করবো সেটা মারেফা। সেটা কি আলামত? আল হইলে, মুদাফ হইলে, প্রপার নাউন হইলে, জমির হইলে, ইসমে জি, ইশারা, ইসমে মৌসুল, মুনাদা। তারপরে মুনাদা হইলে। জি, তারপরে কি মুনাদা হইলে। এগুলো তাহলে নির্দিষ্ট এই সাত হবে এগুলো প্রকারের হলে। এই সাত প্রকারের শব্দ হলো কি, সাত প্রকারের আলামত হলো কি নির্দিষ্টের আলামত। এই সাত প্রকারের শব্দ হলো কি নির্দিষ্টের আলামতের। আলামত। হুম, জি, যেমন কিতাবুন থেকে আল চিহ্ন। কিতাবু, জি, রসুলুন নাকেরা, এটাকে মুদাফ করলে হবে মারেফা। যেমন রসুল্লাহ, এখানে রসুল্লাহ মুদাফ, মুদাফের পাইবদ্যের সবসময় মারেফা থাকে। জি, তারপরে কোন আলম অর্থাৎ প্রপার নেম হলে, এছাড়া জি, জমির সর্বনাম, সেটা কি জমির, হুয়া স্পেশাল হুমাহুম, জি, জি, এগুলো সবসময় মারেফা আরো, থাকে, নাকেরা হয় না। জি, এবং জি, মুনাদা সবসময় মারেফা থাকে। এগুলো এক্সাম্পল আমরা পড়েছি। জি, আচ্ছা, তারপর আসি যে ইসমের দ্বিতীয় বৈশিষ্ট্য লিঙ্গ। জি, ইসম অথবা মুযাক্কার বা মুয়ান্নাস মুয়ান্নাস। হবে। মুযাক্কার অথবা হবে অথবা মুয়ান্নাস হবে। তো এক্ষেত্রে আমরা বলেছিলাম যে নরমালি সমস্ত ইসম হলো কি মুযাক্কার। তো হুম, মুয়ান্নাস হবে তার আলামতের ভিত্তিতে। মুয়ান্নাস হবে কিছু আলামতের ভিত্তিতে। আলামত কি কি? আলামত কিছু পরিচিত আলামত আছে, সেটা হলো কি গোলতা হবে, মহিলাদের নাম হবে, অথবা জি, মহিলা সম্বন্ধীয় শব্দ বা জি, অর্থগতভাবে মহিলা হবে, শরীরের জি, ডাবল অঙ্গ, বিভিন্ন জি, দেশ শহরের নাম, দেশের জি, শব্দের শেষে আলিফে সরি, দেশের মধ্যে শব্দের শেষে আলিফে মাকসুরা বা আলিফে মামদুদা আছে। জি, যেমন সাহারা, সফরা, হামরা, কুবরা, সুগরা, দিকরা। আচ্ছা, এছাড়া প্রথাগত কারণেও এদের শব্দ স্ত্রীবাচক হয়ে থাকে। যেমন শামসুন, আরাদুন, হারাবুন, আনকাবুত, দারুন, সামাউন, ফুলকুন। এই সবই জি, হচ্ছে কি, এই সবই হচ্ছে মহিলা মানে মহিলাবাচক শব্দ এগুলো। স্ত্রীবাচক। জি, তো সবই হচ্ছে কি স্ত্রীবাচক। স্ত্রীবাচক। মুয়ান্নাস। জি, আচ্ছা, এখন আসি আমরা যে এসিমের দ্বিতীয় বৈশিষ্ট্য। এসিম দ্বিতীয় বৈশিষ্ট্য কি ছিল? এসিম হয়তো বা তৃতীয় বৈশিষ্ট্য, এসিম হয়তো বা এক বচন, জি, দুই বচন বা বহু বচন হবে। কি হবে? জি, এক বচন, দুই এক বচন বা বচন, দুই বচন বা বহু বহু বচন বচন হবে। হবে। তো আমরা বলেছিলাম যে এসিমকে এক বচন থেকে দুই বচন করার নিয়ম কি? আনে বা আইনে আনে বা আইনে হবে। হবে। হুম, হুম। আনে কখন হবে? মারফু অবস্থায়। মারফু অবস্থায়। পেশ যুক্ত শব্দে দ্বিবচন হবে মারফু অবস্থায়, দ্বিবচন হবে আনে দিয়ে। আর মানসুব মাজরুর অবস্থায় দ্বিবচন হবে আইনে দিয়ে। আইনে দিয়ে। মুসলিমুন দ্বিবচন মুসলিমানে। আর জি, মানসুব মাজরুর অবস্থায় মুসলিমান, মুসলিমিন দ্বিবচন মুসলিমাইনে। মুসলিম আইনে। আচ্ছা, আর বহুবচন দুই ভাবে হবে, ওনা ইনা বা আলিফ জি, লাম তা যোগ করে। ওনা জি, ইনা বা আলিফ লাম তা যোগ করে। যেমন জি, মুসলিমুন এর দ্বিবচন মুসলিম বহুবচন মধ্যে উনা যোগ করে, যেমন মুসলিমোনা। জি, আচ্ছা, আর মুসলিমান, মুসলিমিন এর বহুবচন মুসলিমিনা, ইনা যোগ করে। আচ্ছা, জি, আর স্ত্রীবাচকের মধ্যে ওই দ্বিবচন একই স্টাইলে আনে আইনি যোগ হবে, তবে স্ত্রীবাচক শব্দের শেষে গুলতা হয়, ওই তারপরে আনে আইনে যোগ হবে, তখন শুনতে শোনা যাবে তা জি, আনে তাই নে। জি, মুসলিম। আর জি, বহুবচন হবে গোলতা বলতার ফেলে সাথে। দিয়ে আলিফ লম্বা তা যোগ করে। জি, মারফুক অবস্থায় আলিফ লম্বা তা পেশ হবে
আর মানসুব মাজরুর অবস্থায় আলিফ লাম বাতা জের হবে। জের হবে, জবর হবে না ওই ক্ষেত্রে। স্ত্রী জি। বাচকের ক্ষেত্রে জবর হয় না। মুসলিমাতুন থেকে মুসলিমাতিন। আচ্ছা, জি এরপর আপনি বলছেন যে বহুবচন করার নিয়ম সাধারণত কি তিনটাই, ওনাইনা বা আলিফ লাম বাতা, জি রেগুলার বহুবচন। তবে কিছু কিছু শব্দ আছে যার বহুবচন এই নিয়ম ভেঙে হয়। নিয়ম কি ভেঙে? অর্থাৎ এই নিয়মে আসবেন, ওনাইনা বা আলিফ লাম বাতা যোগ করে আসবে না। জি কিভাবে আসবে তাহলে? যেভাবে আসুক এই নিয়মে আসবেন। সেটা হলো কি, ওই নিয়ম ফলো করবে না। এই নিয়ম হবে, ফলো করবে না। তো সাধারণত সেটা কি, ধরুন এই নিয়ম ভেঙে যখন বহুবচন হয়, তখন বহুবচন করার একটাই মাধ্যম, সেটা হলো হয়তোবা শব্দের মধ্যে অক্ষর বাড়বে অথবা অক্ষর কমবে। ঠিক আছে, আচ্ছা অক্ষর বাড়বে অথবা অক্ষর কমবে। যেমন কিতাবুন, কাফ তা আলিফ বা, এখানে জি বহুবচন কুতুবুন আলিফ ছেড়ে দিয়ে। কলবুন, কাফ লাম বা, বহুবচন কুলুবুন কাফ লাম ওয়াও বাড়ছে, তাহলে অক্ষর বাড়বে জি অথবা কমবে। এখানে বাড়ছে এখানে কমছে, এখানে কমছে এখানে বাড়ছে। কালবুন এখানে বাড়ছে কিলাবুন, কলামুন আকলামুন বাড়ছে, রসুলুন রসুলুন কমছে, নফসুন নুফুসুন আনফুসুন বাড়ছে, ইমরাতুন জি বহুবচন নিসাউন বাড়ছে, নিসাউন। জি রজুলুন বহুবচন রিজালুন বাড়ছে, জাদিদুন বহুবচন জুদুদুন বাড়ছে কমছে। আচ্ছা, তাইয়্যিবুন বহুবচন আতিব্বা, এই যে সম্পূর্ণ চেঞ্জ হয়েছে। তালিবুন তালিবুন বহুবচন তুল্লাবুন, এই যে সম্পূর্ণ চেঞ্জ। আচ্ছা আচ্ছা, অর্থাৎ আচ্ছা আচ্ছা। একের ভিত্তি ঠিক থাকে না, যার বহুবচন করতে গিয়ে একের ভিত্তি ঠিক থাকে না, তাকে বলা হয় কি, বহুবচন জি প্লুরাল বা ভগ্ন জমা বহুবচন। সালে। জি ব্রোকেন প্লুরাল। জি। তো এখানে আমরা বলেছিলাম যে সাধারণত আহ আচ্ছা, এই হলো আমাদের বহুবচন। তাহলে দ্বিবচন করার নিয়ম একই, একটাই, সেটা হচ্ছে আনে বা আইনে যুক্ত করতে হবে। আর বহুবচন দুই প্রকার, একটা হলো কি উনা নিরাপদ, ইনা আলেপ লাম্বাতা। জি ইররেগুলার বহুবচন। জি রেগুলার বহুবচন ওনা ইনা বা আলিফ লাম বা তা দিয়ে হবে, আর ইররেগুলার বহুবচন এই নিয়ম ভেঙে আসবে। তাহলে বহুবচন দুই জামানে প্রকার পেলাম আমরা। মুকাদ্দার। জি আচ্ছা, তাহলে এখন আমরা এসে চারটি বৈশিষ্ট্য শিখে ফেলেছি। জি মারিফা নাকিরা, জি মুযাক্কার মুআন্নাস, ওয়াহিদাতুন তানজিবা। আর হলো মারফু মানসুব মাজরুর। মারফু বলা হয় শব্দের শেষে ওনা বা ইনা হবে, না জি সরি, মারফু বলা হয় শব্দের মারফু অবস্থা থাকবে, পেশের অবস্থানে থাকবে। পেশের। পেশ অবস্থায় মারফু দুই পেশ হবে, অথবা ওনা, ওনা দ্বিবচন আনে, বহুবচন ওনা হবে। আর মানসুব অবস্থায় দ্বিবচন হবে আনে, দ্বিবচন হবে আইনে, মারফু মানসুব অবস্থা হবে কি, আচ্ছা, দ্বিবচন হবে আইনে জি মারফু মানসুব অবস্থায়। আর জি বহুবচন হবে ইনা। ইনা আর মাজরুর অবস্থায় দ্বিবচন হবে আইনে একই নিয়মে, বহুবচন হবে ইনা। ইনা। আচ্ছা, তাহলে বলেছিলাম যে একটা শব্দ, এখন কথা হচ্ছে যে মারফু মানসুব মাজরুর কেন হয়, কি কারণে মারফু হবে মানসুব হবে মাজরুর হবে। একটা শব্দের মধ্যে আচ্ছা মারফু কেন হয়, মানসুব কেন হয়, এবং কি মাজরুর কেন হয় একটা কেন শব্দের মধ্যে। হয়? এক্ষেত্রে বলেছিলাম যে নিচে থেকে শুরু করেছিলাম যে মাজরুর দুই কারণে হয়। যে কোনো শব্দ আমরা জানি যে একটা, আমরা আরবির মধ্যে গেম হলে এতটুকু আবার, একটা শব্দের মধ্যে পেশ হবে, না জবর হবে, না জের হবে। যত আচ্ছা গ্রামার পড়ি, যত কিছুই পড়ি, সমস্ত গ্রামার এই তিনটা জিনিসের মধ্যে সীমাবদ্ধ। আচ্ছা। শব্দের শেষে কি হবে, এর নাম হচ্ছে কি, গ্রামার। গ্রামার। ঠিক আছে, এবং আমরা এবং অর্থটা কি দিবে সেই এবং অর্থটা কি, হওয়ার পরে। জি জি, জি শব্দের শেষে কি হবে, এখানে শব্দের শেষে পেশ হবে, না জবর হবে, না জের হবে, এবং সাথে অর্থ কি হবে। তো এক্ষেত্রে হুম আমরা বলেছিলাম যে জেরের সাথে সবসময় বয়সীর যোগ হবে, বয়বিন্দর। হুম জি জি ঠিক আছে, আর জবরের জি সাথে সবসময় কে যোগ হবে, জি আর পেশের সাথে সবসময় কর্তা বাচক অর্থ প্রদান করবে, জি কর্তা। কোনো বিভক্তি থাকবে না আর কি। জি জি, করতে হবে। জি, কর্তাবাচক অর্থ কোনটা, আমরা তিনটা এক্সপ্রেশন দিয়ে থাকি আমরা, বয়সীনর যুক্ত হুম আর কে যুক্ত। এই জি দুইটা না হলে, অর্থাৎ কোন শব্দের অর্থ যদি বয়সীনরা না থাকে এবং কে না থাকে, সেটাই কর্তাবাচক। জি জি, সেটাই কর্তা। জি, এবার আসি আমরা, জের আসে দুই কারণ বলছিলাম, একটা হরফে জার এমনকি মুদাফের কারণে। মুদাফের কারণে। যত শব্দ আছে জের আসবে দুই কারণে,
এই দুইটি কেন হরফে jar এবং কি মুদাফ। হরফে jar মুদাফ। কাকে বলে? বাও তাও কাফুল লাম বাও ওয়াও বাও দাও কাপল মুনজা মুসখলা। হাসা মিন আদাফি আন আলা হাদ দাইলা। 17টা মোটামুটি। জি। বাও তাও কাফুল লাম ওয়াও মুসফালা রুব্বা হাসা মিন আদাফি আন আলা হাদ দাইলা। ইলা। জি। আচ্ছা, তাহলে এই হলো কি হরফে jar। তো এগুলো আসলে কি হবে, যে শব্দের শুরুতে আসবে ওই শব্দের নিচে কি হবে, জের হবে। এরকম হবে জি। বিল্লাহি। আচ্ছা, ইলা শাসাতি, এই দেখ ইলা আসছে, হুম হুম। এগুলো হরফে jar আসছে। একটা মুদাফ, মুদাফ বলা হয় দুই শব্দের মধ্যে একটা শব্দকে অপর শব্দের সাথে সম্পৃক্ত করাকে মুদাফ বলে, এদাফত বলে। যাকে সম্পৃক্ত করা হয় তাকে বলা হয় মুদাফ, আর যার সাথে সম্পৃক্ত করা তাকে বলা হয় মুদাফ ইলাই। মুদাফিলাহি। আমরা বলেছিলাম মুদাফ সবসময় শুরুতে আসে, আগেরটা মুদাফ পরেরটা মুদাফ ইলাই হবে, দুইটার মধ্যে আগেরটা মুদাফ হবে পরেরটা মুদাফ ইলাই হবে। মুদাফিলাহি হবে। এই মুদাফ ইলাই সবসময় জের যুক্ত হবে, এবং হরফে জারের পরের শব্দকে বলা হয় মাজরুর। এই মাজরুর এবং মুদাফ ইলাই সবসময় জের যুক্ত হবে। আচ্ছা, জি। আর এই জের যুক্ত শব্দের মধ্যে কি হবে, বয়সীনর বাসনর হবে। হবে। যেমন, আচ্ছা, যেমন রসুল্লাহ, এখানে মুদাফ কোনটা, আগেরটা হবে ডেফিনেটলি। রাসূলুল্লাহ। পরেরটা জি মুদাফ জি ইলাই হবে। রাসূল। জি। মুদাফ ইলাই সবসময় কি হবে, জের যুক্ত হবে। মুদাফ সবসময়, যাই হোক, ওটা জবরদের জবর পেশ জের। আসতে পারে। জবর জের পেশ হতে পারে। আর মুদাফের মধ্যে দুইটা জিনিস নিষিদ্ধ, কি কি? আল আর তানউইন হবে না। হ্যাঁ, আলু নিষিদ্ধ, তানবিন নিষিদ্ধ। আচ্ছা, জি। এরপর আমরা জবর কয় কারণে আসে? জবর আসবে, ফেল তার পরের শব্দকে জবর দিবে, কি জবর হবে? দুই কারণে আসে। জি, 2 কারণে আসবে। একটা হলো, বলছিলাম যে মাফউল হলে বারবার যেটা কি মাফুল। জুমলা ফেলিয়া, মাফউল হলে আর জুমলা ইসমিয়াতে এক অবস্থায় জবর আসে, সেটা হলো কি ইন্না আন্না পরে আসে। ইন্না আন্না। 6 জন থাকলে একজন জি, ইন্না আন্না ইন্না আন্না কাটা কানা রাইতালা নাজালা কিনা ইন্না দা জি। আল্লাহ। আচ্ছা, জি। তাহলে এই কারণে কি আসে জবর আসে নরমালি জুমলা ফে, অর্থাৎ জুমলা ইসমিয়াতে একই জায়গায় জবর আসে, আর জুমলা ফেরিয়াতে একই জায়গায় কি আসে, জবর আসে। সেটা হলো কি মাফউল হলে জুমলা জবর আসে। ফেরিয়া, আর জুমলাতে জি জি। ইসমিয়াতে জবর হয় ইন্না আন্না পরে। আর বলছি জুমলায় ফেলিয়াতে জবর আসলে কেবল ওই জবরের সাথে কে যুক্ত হবে, জি ঠিক আছে? জি। কেবল জি কে জুমলায় হবে? ফেলিয়াতে তার সাথে কি হবে, কে যুক্ত কে হবে। কে যুক্ত হবে? এগুলো জি জুমলায় কেবল জুমলায় ফেলিয়ার ক্ষেত্রে। ক্ষেত্রে তখন মাফউল হবে। জি মাফুল হলে। জি। আর ইন্না আন্না আসলে। জি, আর জুমলা ইসমিয়াতে ইন্না আন্না আসছে। যেমন এই যে খালাকাল্লাহুল আরদা, খালাকা ফেল, আল্লাহ ফাইল, আর আরদ হলো কি মাফউল। মাফুল। পার সাবজেক্ট অবজেক্ট অর্থাৎ মাফউল সবসময় জবরযুক্ত হবে। আর জবর এছাড়া যুক্ত হয়। জুমলায় ফেলে ইসমিয়াতে মুক্তাদা, মুক্তাদা শুরুতে আতে ইন্না আসছে। যেমন ইন্নাল্লাহা আলিমুন, এখানে আল্লাহ আলিমুন ছিল, কিন্তু এখানে শুরুতে জি ইন্না আসছে। ইন্না আসার পর পরের শব্দতে ইয়ে আসছে, জবর আসছে। তবে এই জি। জবরের মধ্যে কে যুক্ত হবে না, কেবল জুমলায় ফেলিয়াতে কে যুক্ত হবে। কে জুমলা যুক্ত ইসমিয়াতে হবে? কে যুক্ত আসছে সেটা কে যুক্ত হবে না। জি আচ্ছা, আর পেশ হলো এই দুই জায়গায় আসার শব্দ থেকে পেশ আসবে। পেশও দুই কারণে আসে বলছিলাম। জি। এক নম্বর হলো ওইটা হলো। শব্দ, জি এককভাবে শব্দ পেশ যুক্ত হবে, জি। এটা কেবল ইবতেদা। আর হলো সাবজেক্ট হলে, সাবজেক্ট হলে সবসময় কি হবে, পেশ যুক্ত হবে। পেশ যুক্ত হবে। সেটা পেশ কেন্দ্রিক অর্থ প্রদান করবে, অর্থাৎ কর্তাবাচক অর্থ অর্থ দিবে, অর্থাৎ সেই কাজটি সম্পাদন করেছে এরকম অর্থ প্রদান করবে। আচ্ছা, আর জুমলায় ফেলিয়াতে বলেছিলাম, সরি, সাবজেক্ট দুই প্রকার, একটা হলো একটা হলো মুক্তাদা, একটা হলো ফাইল। জি। প্রকার দুই প্রকার, একটা মুক্তাদা, একটা ফাইল। ফাইল আসে জুমলায় মুক্তাদা ফেলিয়াতে, আর মুক্তাদা আসে জুমলায় ইসমিয়াতে। ইসমিয়াতে। জুমলায় ফেলিয়াতে তিনটা পার্ট, ফেল, ফাইল, মফুল। এই ফাইলটা সবসময় মারফু হবে। আর জি। জুমলায় ইসমিয়াতে দুইটি পার্ট, মুক্তাদা, খবর। এই মুক্তাদা ইন্নান্না পরে আসলে কি হবে, মানসুব হবে। মানসুব হবে। সরি, এই মুক্তাদা সবসময় মারফু হবে, আর ইন্নান্না আসলে তো মুক্তাদা অবরুদ্ধ হবে, কিন্তু ওখানে নরমালি সাবজেক্ট হলো
সেটা কি হবে? মারফু হবে। মুবতাদা খবর দুটি পার্ট, এই মুবতাদা সবসময় মারফু হবে, আর মুবতাদার সাথে সাথে মুবতাদা খবরও মারফু হয়। মারফু হয়, জি। আচ্ছা, এই ছিল আমাদের দ্বিতীয় পার্ট, আমাদের লেসন নাম্বার 6। জি। এবার আসি আমরা জুমলা সম্পর্কে বলবো। বাক্য বা জুমলা কিভাবে গঠন করতে সে সম্পর্কে এখন আমরা আলোচনা করব। তাহলে আমার পিছন দিয়ে এতটুকু রিভিউ করলাম, এখন আসি। আচ্ছা, তাহলে আমরা বলেছিলাম যে একটা শব্দের মধ্যে একটা শব্দের মধ্যে সবচেয়ে ছোট অংশ কি? শব্দ, হরফ, তাই না? জি, অক্ষর যেটা হরফ, যে কয়েকটি লেটার, অক্ষর মিলিত একটি শব্দ হয়। ওয়ার্ড হয়, কয়েকটি অক্ষর মিলিত একটি শব্দ হয়। শব্দ আর হয়, তিনটি শব্দ মিলে হয়তো বা বাক্য হবে, জুমলা হবে, আর না হয় বাক্য জুমলায় অংশ হবে। যে শিবে জুমলা হবে, বাক্য হবে জি, অথবা বাক্য অংশ হবে। কয়েকটি শব্দ মিলে একটি কি হয়? বাক্য হয়। আর যদি সেটা জি, বাক্য হওয়ার যোগ্যতা অর্জন করতে না পারে, তাহলে বাক্য অংশ হবে। সেটা খণ্ড বাক্য হবে। জি, খণ্ড বাক্যকে আরবিতে বলা হয় জুমলা। খণ্ড বাক্যে আরবিতে কি বলা হয়? আহ, জুমলা। শিবে জুমলা। না, শিবু শিবে জুমলা বলা হয়, আর মুরাক্কাব বা শিবু জুমলা। জুমলা। তারপরে আসবে বাক্য, পূর্ণতা থাকবে যার ভিতরে। আচ্ছা, তারপর বলছিলাম যে কালেমা তিন প্রকার বলছিলাম, ইসিম, ফিল, হরফ, তাই না? এই জি, জি, খেয়াল করেন, তাহলে এই জুমলা হয় কিভাবে বলছিলাম, কয়েকটি শব্দ মিলে কি একটি জুমলা হয়। জি। তা দুই প্রকার, জুমলায় ইসমিয়া একটা হলো কি জুমলায় ফেলিয়া। ফেলিয়া। আচ্ছা, আমরা তো কালিমার প্রকার পড়েছি এখন, তাই না? জি, তারপরে এখন জুমলার প্রকার পড়ি, তারপর শিবে জুমলার প্রকার গুলো পড়বো আমরা। তাহলে জুমলা দুই প্রকার, জুমলা ইসমিয়া, জুমলায় ফেলিয়া। আর জুমলা জি। ইসমিয়ার মধ্যে বলেছিলাম যে দুটি পার্ট হয়। প্রথম পার্টকে বলা হয় মুবতাদা, দ্বিতীয় পার্টকে বলা হয় খবর। খবর। এই মুবতাদা সবসময় মারফু হয়। খবর কি হয়? মুবতাদা মারফু হওয়ার কারণে খবরও মারফু। আচ্ছা, মারফু হয়। জুমলাই ফেলের মধ্যে তিনটি পার্ট হয় কি? ফেল, ফাইল, ফেল, ফাইল, মাফুল। ফেল, ফাইল, মাফউল। আচ্ছা, যেমন খালাকাল্লাহুল আরদা, খালাকা ফিল, আল্লাহ ফাইল, আরদা হলো কি? মাফউল। ফেল, মাফুল। ফাইল, মাফউল। মাফুল। আচ্ছা, এই জুমলা ইসমিয়ার মধ্যে বলেছিলাম যে জুমলা ইসমিয়া দুটি পার্ট, মুবতাদা, খবর। এখন জুমলা ইসমিয়া আমি কিভাবে গঠন করব? যেমন ধরেন একটা শব্দ মুআল্লিম, আর একটা শব্দ জাদীদুন, এই দুইটা দিয়ে বাক্য কিভাবে গঠন করবো? তো এক্ষেত্রে বলেছিলাম যে বাক্য গঠন করার শর্ত হলো ইসমের যে চারটি বৈশিষ্ট্য আছে, এই চারটি বৈশিষ্ট্যের মধ্যে থেকে তিনটার মধ্যে, শেষের তিনটার মধ্যে ইকুয়ালিটি হবে, আর প্রথমটার মধ্যে আনইকুয়ালিটি হবে। অর্থাৎ মুবতাদা সবসময় মারিফা হবে, আর খবর হবে নাকেরা। এক নম্বর শর্ত। জি, 2 নম্বর হলো মুবতাদা মুযাক্কার হলে খবর মুযাক্কার হবে, মুবতাদা মুয়ান্নাস হলে খবর মুয়ান্নাস হবে। মুবতাদা এক বচন, দ্বিবচন, বহুবচন হলে খবরও এক বচন, দ্বিবচন, বহুবচন হবে।
মুক্তদা সবসময় মারফু হয়, আমরা পড়ে আসলাম। আর সেই হিসেবে জি, খবরে কি হবে? সবসময় মারফু হবে। মারফু হবে। মুক্তদা শুধু মারফু হলে খবরে কি হবে? মারফু হবে। আর যে দুইটা এরাব থাকবে ওইটা এই ক্ষেত্রে আসবে না আর কি। জাপা বললাম যে ওই যে এরাবের আর দুইটা আছে না, জবর জের, এই খবর জি মুক্তাদা খবরের ক্ষেত্রে ওটা ব্যবহার হবে না। জি। মুক্তদার মধ্যে, মুক্তদা খবরের মধ্যে কখনো মানসুব এবং মাজরুর হবে না। মুক্তদা সেটাই কখনো বললাম মানসুব যে এবং কি এটা হবে না, আসবে মানসুব না। মাজরুর হবে। মুক্তদা সবসময় মারফু হবে। জি, আচ্ছা, তো এরকম ভাবে আমরা বলেছিলাম যে আল মুআল্লিমু জাদিদুন, এখানে মুআল্লিম এটা মারিফা হয়েছে, জাদিদুন নাকেরা, তাহলে প্রথম শব্দ পাওয়া গেল। দ্বিতীয়টা আসছে জি, মুযাক্কার, মুআল্লিম মুযাক্কার, জাদিদুন মুযাক্কার। জি, আসে দ্বিতীয় নম্বরে মুআল্লিম এক বচন, জাদিদুন এক বচন। আসে 4 নম্বরে মুআল্লিম মারফু হইলে জাদিদুন কি হবে? হয়েছে মারফু। মারফু। আচ্ছা, এবার আসছে তাহলে মুক্তদা কি কি জিনিস হতে পারে বলেছিলাম? সমস্ত ইসম মুক্তদা হতে পারে, জি, সমস্ত জমিরে মুনফাসিল, সাবজেক্টিভ প্রনাউন সবসময় মুক্তদা হয়। হুম, আচ্ছা, আর সমস্ত ইসম ইশারা মুক্তদা হতে পারে, সমস্ত ইসম মৌসুল কি হতে পারে? মুক্তদা মুক্তাদা হতে পারে। হতে পারে। আচ্ছা, এবার বলছি তারা মুক্তদা 4টা জিনিসে মুক্তদা হতে পারে। এখন কথা হচ্ছে যে এই মুক্তদা খবরের শুরুতে 4 প্রকারের হরফ এসে, অব্যয় এসে, কন্ট্রোলার এসে মুক্তদা খবরকে কন্ট্রোল করে। কি করে? 4 প্রকারের কন্ট্রোল হরফ করে। কন্ট্রোলার এসে, হরফ যারা কেসিম ফেল হরফ, এই হরফের হুম, মধ্যে কন্ট্রোলার। তো এরা মূলত অ্যালফাবেট না, এটা হলো কন্ট্রোলার, পার্টিকেল। এই জি, 4 প্রকারের পার্টিকেল বা হরফ এসে এই মুক্তদা খবরকে কন্ট্রোল করে। নরমালি মুক্তদা খবর কোনটা কি হবে? পেযুক্ত হবে। যেটা কি হবে? জি, এখানে দুটাই পেযুক্ত হবে, তাই না পা? জি, জি, পেট যুক্ত হবে। যেমন আল মুআল্লিমু মুজতাহিদুন, শিক্ষক কি মেহনতি, আল মুআল্লিমু পেযুক্ত হয়েছে, আর মুজতাহিদুন কি হয়েছে? খবর, পেযুক্ত জি, হয়েছে। পেট যুক্ত তবে হয়েছে। এই কন্ট্রোলার গুলো আসলে কখনো মুক্তদাকে জবর করে দিবে, আর খবর পেশাতে পেশি থাকবে, তখন কি হবে? আল জি, মুআল্লিমা মুজতাহিদুন। আবার কখনো কি করে, এই খবরকে মুক্তদাকে পেশ করে দেয়, খবরকে জবর করে দেয়, তখন কি হবে? আল মুআল্লিমা মুজতাহিদান। অর্থাৎ এই কন্ট্রোলার, 4 প্রকার কন্ট্রোলার আসছে, কখনো মুক্তদাকে জবর জি, দিবে, খবর পেশাতে পেশ থাকবে, কখনো জি, মুক্তদা পেশাতে পেশ থাকবে, খবরকে জবর করে দিবে। ওই যে কানা আছে, যে কানার বোনরা আসবে যখন তখন জি, এটা করবে। এখানে জি, বলছিলাম যে 2 প্রকার অব্যয়, অর্থাৎ একটা হলো হরফে মুসাব্বা বা ফেল, এটা জি, হচ্ছে ইন্না আন্না কানা লাইতা লাকিন আল্লাহ আল্লাহ। আর একটা জি, লাইন অফ এজেন্স, এগুলো তার ইসিম কে জবর করে দেয়, খবর পেশাতে পেশ রেখে দেয়। জি, ঠিক আছে? জি, জি, আচ্ছা, আর তার মধ্যে আর কথা বলছিলাম যে আর বাকি দুইটা, অর্থাৎ আফালে নাকাস এবং মালা মুসাব্বাহা বিলাইসা। আফালে নাকাস এবং কি মালা মুসাব্বাহ হুম, বিলাইসা। এই আফালে নাকাসে কানা সর আসবে, হামজা আদাল্লাহ বাদ ইত্যাদি ইত্যাদি। জি, মাকারা মাজারা মাবারিয়া মা লাইসা। তাহলে জি, এগুলো হচ্ছে কি করে, তার ইসিমকে এই উল্টা কাজ করে। প্রথম উল্টা দুইটা করে। উল্টা কাজ, প্রথম দুইটা ইসিমকে জবর, খবরকে পেশ দিছিল, এটা জি, ইসিমকে পেশ দিব, খবরকে জবর দিব। জি, যেমন আল মুআল্লিমু মুজতাহিদান, মুজতাহিদুন ছিল, এর পেশ রেখে দিছে, কিন্তু এর পেশকে এখানে জবর করে দিছে। যেমন কান আল মুআল্লিমু মুজতাহিদান। আরেকটা হলো জি, মালা মুসাব্বা বিলাইসা, অর্থাৎ এই লাইসার মতোই কাজ করে মালা। জি, লাইসা যে কাজ করে, অর্থাৎ এই রাফার নাকাস তার ইসিমকে জবর, খবরকে পেশ করে, ইসিমকে পেশ, খবরকে জবর করে দেয়। জি, এই মালা জি, একই জি, ধরনের কাজ করে। আর এটা অর্থ দেয়, এটা অর্থ দেয়, মালা অর্থ দেয়, লাইসা অর্থ দেয়। হুম, তাহলে খেয়াল করেন যেখানে এই দুইটা ইসিমকে পেশ, খবরকে জবর প্রদান করে। যেমন কান হুম, আল মুআল্লিমু মুজতাহিদান, বা মাল মুআল্লিমু মা মুআল্লিমু মুজতাহিদান। আচ্ছা, এখানে একটি হুম, কথা বলছিলাম যে তাহলে প্রথম কথা আমরা বুঝতে পারলাম, আমরা মুসাব্বা বা ফেল এবং লাইন অফ বিজদিন ইসিমকে জবর, খবরকে পেশ করে দেয়। আর আফাল নাকাসে এবং মালা মুসাব্বা বিলাইসে ইসিমকে পেশ, খবরকে জবর করে দেয়, উল্টা কাজ করে। জি, জি, উল্টা করে। আচ্ছা, তো এক্ষেত্রে বলছিলাম এখানেও লা আছে, এখানেও লা আছে, এই দুই লার মধ্যে কি পার্থক্য? এই লাইন অফ জিনিসের লার, লাইন অফ জিনিস যেই শব্দের শুরুতে হবে, যে মুক্তদার শুরুতে আসবে, ওই মুক্তদা সবসময় কি হবে? ওই মুক্তাদা মুক্তদা জবর হবে। সবসময় জি, জি, গায়রে মুনসারিফ হবে। কি হবে? গায়রে মুনসারিফ, অর্থাৎ তার মধ্যে আপনার তানমিন হবে না। হুম, তার মধ্যে কি হবে না?
তানবিন হবে তানবিন না, হবে না, এবং কি হবে না, এর মধ্যে আলো হবে না। আলো সবসময় হবে না, নাকেরা হবে এবং গায়ের মুস্তারিফ হবে। নাকেরা বলতে অর্থাৎ অনির্দিষ্ট। এটা হলো আলযুক্ত হবে না, এবং তার মধ্যে নিষিদ্ধ হলে কি তানবিন হবে না, আল হবে না, আর তানবিন হবে না, তানবিন হবে আলো না। হবে না, জি, তানবিনও হবে না। যেমন লা জি, মুআল্লিমা মুস্তাহিদুন। আর মা লা মুশাব্বাহ বিল ইসমের মধ্যে এই রেস্ট্রিকশনটা নেই, অর্থাৎ তানবিন হতে পারে, আলো হতে পারে, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন? আচ্ছা, জি, জি, এটা যেমন এই আরেকটা কথা পরেরটা বলছি, হলো। লাইসা আর মালা যদি একই ধরনের হয়, তাহলে অতিরিক্ত অক্ষর বা শব্দ বানানোর দরকার কি? লাইসাকে ফেলে দিত বা মালাকে রেখে দিত, একই ধরনের কাজ করে তো তা তো বটেই। সরকারগুলো কেন বানিয়েছে? তো এক্ষেত্রে বলছিলাম যে লাইসা এটা হলো ফেলের প্রকার, ঠিক আছে, জি, শব্দ। কিন্তু মালা এটা কোনো শব্দ না, লাফারে নাকাসা ফেলের অসম্পূর্ণ একটা ক্রিয়া, ফেল। হুম, কিন্তু মালা কোনো ফেল না, হরফ। আরেকটি পার্থক্য আছে, সেটা হলো যে মা এবং লার মাঝে, হুম, তাহলে যেটা দুই 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 জিনিস। আর একটা হলো মা এবং লার মধ্যে, বলছিলাম মা লার মধ্যে কি পার্থক্য? মাটা মারেফা নাকেরা ওপরটা শুরুতে আসে, ঠিক আছে, জি, মারেফা জি, জি, নাকেরা ওপরটা শুরুতে আসে। কিন্তু লাটা কেবলই কি আসে, মারেফা নাকরা নাকেরা শুরুতে। শুরুতে আসে, মারেফা জি, শুরুতে আসে। আচ্ছা, আমার একটু এক্সাম্পল দিয়ে দেখাই দিচ্ছি। এইটুকু নতুন অ্যাড করছেন। খেয়াল করেন। জি, আচ্ছা, মালা হরফ দ্বয় হলো লাইসা এর মতো আমল করে তাকে মালা মুসাব্বাবি লাইসা বলে। এই দুইটি অপর জুমলা ইসমিয়ার পূর্বে এসে মুবতাদাকে রফা খবরকে নসব করে দেয়। যেমন মা খালিদুন তাজিরান লা তালিবুন মওজুদান। আচ্ছা, তাহলে এটা হলো মালা মুসাব্বাবি লাইসা, এটা হলো কি আফালে নাকাসা, আর মালা এই দুটো হলো হরফ। এর মধ্যে তিনটার জি, মধ্যে পার্থক্য কি? মালা দুটি হলো হরফ, আর লাইসা এটা হলো কি ফেলে নাকাস। তবে অর্থ এবং জি, আমলের দিকে মিল আছে, দুটি সমান। দুই জিনিস হলো অর্থ এবং আমল একই ধরনের কাজ করে। আর মা এবং লার মধ্যে পার্থক্য, মা এটা মারেফা নাকেরা দুইটি শুরুতে আসে, আল্লাহ এটা মা একেবারে নাকেরা শুরুতে আসে। শুধু যেমন নাকেরা শুরু। মা জাইদুন কয়মান, ঠিক আছে, জাইদ নাকেরা হয়েছে। মা জি, মুক্তদার শুরুতে আসলে মুক্তদা পেশ খবর দাবার হয়েছে। আর যেমন মার রজুলু মুনতারিকান, কোন পুরুষই কি যায়নি। তাহলে মার রজুলু, লোকটি কি হয় না, মুনতারিকান যায়নি, চলমান হয়নি। তাহলে এখানে খেয়াল হুম, করেন এর মারে হয়েছে, তার শুধু মা আসছে। এবার লাটা কেবল নাকের শুরুতে আসছে, তুমি লা রজুলুন আফদাল মিনকা, যে লোকটি তোমার থেকে বেটার না, ঠিক আছে। তাহলে এখানে জি, এই রজুলুনটা কি নাকেরা হয়েছে, কখনো এমন হবে না লার রজুলু মুনতারিকান, এই লা কখনো মারফার শুরুতে আসবে না, ঠিক আছে আপা? অর্থাৎ মাটা আসবে দুইটা শুরুতেই। হ্যাঁ, মারফা নাকের ওপরটা শুরুতে আসবে মাটা, কিন্তু লাটা কখনো মারফার শুরুতে আসবে না, সবসময় নাকের শুরুতে আসবে। এই পজিশনটা আমার কাছে এখনো কেন অবুঝ লাগে। ওই মা দুইজনের শুরুতে আসবে, তো কারণটা এর আগেও জিজ্ঞেস করছি কেন আসবে দুইজনের শুরুতে, ওইটা সেইটা আর কি। ও, মাটা একটা কমন শব্দ, কিন্তু লাটা এত কমন না। মাটা খেয়াল করবেন আপনি, এই যে মুক্তা জুমলা নেগেটিভের জন্য আসে সাধারণত। এটা জুমলা ফেলে মুদারিতে আসে, ফেলে মাদিতে আসে। ফেলে জি, মাদিতে তো নিশ্চিত নাকের নেগেটিভ করে দেয়। ফেলে মাদি নেগেটিভ আচ্ছা, করার মাধ্যমে হচ্ছে কি মা, কিন্তু ফেলে মুদারি নেগেটিভ করার মাধ্যমে কি লা। কিন্তু মাটা এখানে এসে নাক গলায়।
ফেলে সে মুদারে নাকটা শুরুতে কখনো কখনো এসে নাকটা কি হবে? গলায় কেন? ওইটাই জানতে চাচ্ছি, কেন নাক গলায়? এটা স্পেসিফিক এটা কমন কোনো শব্দ, কারণ থাকবে? কমন শব্দ এটা, মানে সব জায়গায় এটাকে এভাবে ব্যবহার করা হয় আর কি। কোরআন এভাবে ব্যবহৃত হয়েছে, এই জন্য কোরআন কেন্দ্রিক গ্রামার বানানো হয়েছে, অর্থাৎ কোরআনকে ফলো করে গ্রামার বানানো হয়েছে। ঠিক আছে? তো না দেখা যায় যে আল্লাহ তাআলা সব জায়গায় ব্যবহার করছে মাটাকে, মারেফা নাকিরা উভয়টার শুরুতে, কিন্তু কোরআন ওকে। শরীফে কেবলই এই মারেফা নাকিরার শুরুতে ব্যবহার করা হয়েছে। সুতরাং এটাকে একটা আচ্ছা। সূত্র বানিয়ে দেওয়া হয়েছে। ও আচ্ছা, আচ্ছা। জি, বাট অর্থটা ওই লার মতোই হবে, মানে ওই লার এই অর্থ মতোই কিন্তু হলো। লার মতোই হবে। আচ্ছা, ওই যে আচ্ছা। অর্থের মধ্যে ওই যে মারেফার অর্থ আসবে, নাকিরার অর্থ আসবে, কিন্তু লাটা কেবলই কি হবে, নাকিরার অর্থ নাকেরাই হবে, প্রদান করবে। নাকেরাই হবে। জি। জি। আচ্ছা, আচ্ছা। হুম। আর লাইন অফ বিজনেস অর্থ বললাম যে মালা মশা বলতে আর আচ্ছা, লাইন অফ বিজনেস বলছিলাম, এখানে একটু হলো যে লাইন অফ যে এই এই দুই লা একই জিনিস, খেয়াল করেন। এটাও কিন্তু শুধু নাকের শুধু আসতেছে, এখানে জি, আসতেছে, খেয়াল করেন। এটাও কেবল নাকের শুরুতে আসতেছে, এটাও কিন্তু নাকের শুরুতে জি, আসতেছে। ঠিক আছে? জি, জি, জি। এই দুটোর মধ্যে একটা পার্থক্য হলো যে এটা এই লাইন অফ লাটা সবসময় কি হবে, তানমিন মুক্ত হবে, কিন্তু এটা তানমিন মুক্ত হচ্ছে না। এক জায়গায় দুটো মিল আছে, দুটোটা কি, আচ্ছা। দুটোটা নাকের শুরুতে আসবে, এটাও নাকের শুরুতে আসবে, এটাও নাকের শুরুতে আসবে। বাট এরাবের ক্ষেত্রে একটু হ্যাঁ, পার্থক্য আছে। ওই হুম। পার্থক্য হলো যে এটা এই লাইন অফ বিজনেস লাল পরে কখনো কি হবে না, তানমিন হবে না। আমি আর হবে না। মুসাফা বিলাইসার পরে কি হবে, তানমিন হবে। ও, এখানে একটা বড় বড় পার্থক্য আছে। কি, আর এই লাটা আর একটা পার্থক্য হলো যে এই লা তার এসিংকে পেশ জবর দেয়, খবরকে পেশ দেয়, আর এই লা তার এসিংকে পেশ খবরকে জবর দেয়। এই দুইটা আচ্ছা, পার্থক্য দুই লার মধ্যে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, তাহলে এইটা আমাদের এই কন্ট্রোলার সম্পর্কে আমাদের বিস্তর আলোচনা। জি, আচ্ছা, হরে মুসাফা বলবেন ইন্না আন্না কান্না লাকিনা লা আল্লাহ। আচ্ছা, আর আপনার নাকাসা কি কানা সর আসফু হানসা কানা আফা সারা সারা বাদা নাজারা আসমান মানফাকি মাবারি রান্না। মা দামা লাইসা, মা জি, দামা লাইসা। লাইসা। আচ্ছা, এর অর্থও আছে। প্রত্যেকটা অর্থ আছে, ঠিক। জি, জি, আর আফাল এখন ফেলে প্রকার, জুমলায় ফেলের মধ্যে তিনটি পার্ট, ফেল ফাইল মফুল, বলতে মফুল জি। 7 প্রকার। কি, মফুলে মুতলাক, মফুলে বিহি, মফুলে ফি, জারফে জামান, মফুলে ফি, জারফে মাকান, মফুলে মাহু, মফুলে লাহু, আটটা হচ্ছে কি, হাল। হল। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমরা বলবো জুমলায় ফেলেও তিনটি পার্ট হয়, ফেল ফাইল মফউল। মাফুল। ফেলের ফাল সবসময় কি হয়, পেট যুক্ত হয়, আর মফউল সবসময় জবর যুক্ত হয়। জবরদস্ত হয়। এই ফাইল সবসময় কি হবে, কি এবং বৈশিষ্ট্য মুক্ত অর্থ দিবে, জি। আর মফউল সবসময় কে অর্থ দিবে? বৈশিষ্ট্য এবং সাবজেক্টিভ মুক্ত অর্থ দিবে। সবসময় জি, কি অর্থ প্রদান করবে, জি, কখনো রূপে হিসেবে এরকম অর্থ প্রদান করে থাকে, জি। কখনো রূপে হিসেবে এরকম অর্থ কি করে থাকে, প্রদান করে প্রদান থাকে। করে থাকে। আচ্ছা, এবার আসি তাহলে আমাদের এসমির প্রকারগুলো কি হলো, জুমলার প্রকার শিখলো দুই প্রকার, মুবতাদা, খবর। খবর। জি, তাহলে কালেমা বললাম, ইস্তিফাল হরফ, জুমলা বললাম, জুমলা ফিলে, জুমলা ইসমি, জুমলা ফেলিয়া। আর মুরাক্কাব জি, কয় প্রকার, 4 প্রকার। 4 প্রকার। একটা হলো কি, মুরাক্কাবে ইশারি,
মুরাক্কাবে ইশারি তাওসিফি, মুরাক্কাবে আদাফি, মুরাক্কাবে হুম, জার। জারি মুরাক্কাব চার প্রকার: মুরাক্কাবে ইশারি, তাওসিফি, আদাফি, জারি। জি আচ্ছা, তাহলে মুরাক্কাবে ইশারির মধ্যে বলছিলাম এগুলো হলো কি, দুইটা শব্দ সমন্বয় হয়েছে কিন্তু পরিপূর্ণ অর্থ দিচ্ছে না, তাই না? মুরাক্কাব জি কাকে বলে? জি মুরাক্কাব মানেই হলো গিয়ে একাধিক শব্দের পূর্ণ- কম্বিনেশন, মিল জি ঠিক আছে? মিলন হবে, অনেক সময় পূর্ণ অর্থ দিবে না, তবে এটার এটাই। মধ্যে হতভাগা হলো এর মধ্যে পরিপূর্ণ অর্থ দিচ্ছে না। শব্দ ঠিকই দুই একাধিত হয়েছে, অর্থাৎ যখন একটা শব্দ একটা শব্দের সাথে সংযুক্ত হবে তখন হয়তো পরিপূর্ণ অর্থ দিবে আর নয় পরিপূর্ণ অর্থ দিবে না। এই মুরাক্কাব বা শিবে জুমলাগুলো পরিপূর্ণ অর্থ দেয় না। তাহলে শব্দ থেকে বের হয়ে আসছে কিন্তু জুমলার ঘরে ঢুকতে পারতেছে না, কারণ জি জুমলার ঘরে তোমার শর্ত হলে পরিপূর্ণ অর্থ দিতে হবে, কিন্তু তারা পরিপূর্ণ অর্থ আচ্ছা দেয় না, তাহলে মাঝামাঝি হুম রয়ে হুম গেল। হুম, তো এর নাম হলো কি, তারা মাঝামাঝি রয়ে গেছে, পরিপূর্ণ অর্থ দেয় না, কি বলে কি, জুমলা। জুমলায় জুমলা মুরাক্কাব বা শিবে জুমলা, শিবু জুমলা ক্লজ বা ফ্রেন্ড করে বাংলায় দুইটা নাম, বাক্য, উপবাক্য বা খণ্ড বাক্য। জি জি আচ্ছা, তবে শাব্দিক ভাবে দুইটা কি অর্থের দিক দিয়ে ভিন্ন ভিন্ন অর্থ দিলেও শাব্দিক ভাবে এই দুইটা মিলে একটা শব্দের মতো, হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে না? অর্থাৎ জি জি জুমলা এরিয়ার মধ্যে যেমন জুমলা ইসমিতে দুটি বার মুক্তদা খবর, তো এগুলো কি জি হবে, এটা পরিপূর্ণ বাক্য না, বাক্যের পার্ট এগুলো, বাক্যের পাঠ দেখতে লাগতেছে দুইটা শব্দ, বাট এটা পূর্ণ শব্দ অর্থ দিবে না, এই দুইটা মিলে একটা পাঠ হবে বাক্যের, হয় বাক্যের পার্ট। মুক্তাদা অথবা খবর, যে কোনো হয়তো একটা মুক্তদা কিছু। আর নয় খবর হবে, জুমলায় ফেলে তো হয়তো বুঝতে হয়তো পারছি। ফাইল আর নয় মাফুল হবে। জি দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন অর্থ আছে, কিন্তু শাব্দিক ভাবে দুইটা একটা শব্দের মতো। বুঝতে জুমলার ক্ষেত্রে পারছি। দুইটা কি একটা শব্দের হুকুমের মতো, অর্থাৎ দুইটা মিলা মুক্তদা হবে অথবা দুইটা মিলা খবর হবে। জি আর জুমলাই ফেরিয়াতে না, জুমলার মধ্যে দুইটা শব্দ কি ভিন্ন ভিন্ন পাঠ হবে, কিন্তু এগুলো জুমলা ইসমে জুমলা ফেরিয়াতে আসে দুইটা মিলে একটা পাঠ হবে। জি আচ্ছা, অর্থাৎ এই জুমলা মুরাক্কাব ইশারি তাসবিহ আদাবি জারি প্রত্যেকটার মধ্যে কি দুইটা করে পরে দুইটা মিলে একটা পাঠ হবে, অর্থাৎ হয়তো মুবতাদা না হয় খবর। আর জুমলা ফেরিয়াতে আসলে আসলে হবে হয়তো বা ফেল হবে, ফাইল হবে অথবা মফুল হবে। ফাইল ফেল তো হতে পারবে না, ফেলের আলাদা হিসাব, জি জি তাহলে ফাইল অথবা মফুল হবে। জি এখন আসলে দুটি পার্ট কি কি, প্রথমে জানতে হবে স্পেশাল কি জিনিস। স্পেশাল বলেছিলাম হাদা, হাদি, দালিকা, তিলকা, হা উলাই, উলাইকা। জি এই যে হাদা, হাদিহি বহুবচন হা উলাই, জালিকা, তিলকা বহুবচন উলাইকা। জি যেমন হাদা রজুলুন বা হাদা রজুলু। জি আচ্ছা, তাহলে এখানে খেয়াল করি যেখানে এই স্পেশাল গুলো আগে আসবে সবসময় মুশাররফের পরে থাকে। স্পেশাল আগে আসে মুশাররফের কি পরে থাকে। পরে এই থাকে। স্পেশাল মুশাররফ খেয়াল করবেন যে স্পেশাল মুশাররফ এইটা স্পেশাল বলা হয় হাদা, হাদি, দালিকা, তিলকা, হা উলাই, উলাইকাকে। ইশারামূলক শব্দ। হ্যাঁ, যা যা ইশারা করা হয়, আর যাকে ইশারা হুম করে তাকে বলা হয় মুশারুন ইলাই। মুশারুন এলাহি। জি, এই মুশারুন ইলাই অর্থাৎ যাকে ইশারা করা হয় সেটা মারেফা হতে পারে, নাকেরা হতে পারে, আল যুক্ত হতে পারে, আল মুক্ত হতে পারে। হুম আচ্ছা ঠিক আছে বা, জি যদি এটা ঠিক আল আছে। মুক্ত হয় তখন এটা আর মোরাক্কাব থাকবে না, তখন জুমলা হয়ে যাবে, কারণ হাদা সবসময় মারেফা, তারপরে মারিফা শুধু যদি নাকেরা হয় তাহলে মুক্তদা খবর হয়ে যাবে। জি কিন্তু যদি আল হয়, পরের শব্দ তাহলে হবে মুশারুন না। আল যুক্ত হয় তাহলে এটা মুরাক্কাব হবে। জি ঠিক আছে। জি আচ্ছা, বুঝতে পারছি। তখন এই দুইটার কি একই বিধান হবে মওসুফ সিফাতের মতো, অর্থাৎ হাদার যে ভূমিকা থাকবে মুশাররফে একই ভূমিকা থাকবে। হাদা যদি মারফা অবস্থা থাকে মুশাররফে কি মারফা অবস্থা থাকে, যদি আল যুক্ত হয় তখনটা মারফা হয়। জি জি হাদা তো মারফা ঠিক আছে, কিন্তু পরের মুশাররফে যদি আল যুক্ত হয় দুটোটা মারফা হয়ে গেল, তাহলে প্রথম জি মারফা প্রথম শব্দ যেই ভূমিকায় থাকবে মারফা অবস্থায় থাকলে পরেরটা মারফা অবস্থায়, প্রথমটা মানসুব অবস্থায় জি থাকলে দ্বিতীয়টা মানসুব অবস্থায়, প্রথমটা মাজরুর অবস্থায় থাকলে দ্বিতীয়টাও কি হবে, এই মাজরুর জি অবস্থায় থাকবে। তাহলে জি মুক্তাদা খবর হয়ে যাবে তখন। এবং এটা লিঙ্গ বচনের ক্ষেত্রে কি হুবহু একই জিনিস মিল থাকবে। জি
লিঙ্গ বচন জেন্ডারের ক্ষেত্রে কি হুবহু মিল একই থাকবে। থাকবে। আচ্ছা, যেমন এখানে বলেছিলাম যে হাদা রজুলুন, এই যে এটা আল মুক্তা হয়েছে, তাই মুক্তদা খবর হয়ে গেছে এটা। জি, ঠিক আছে, মুক্তাদা হাদা খবর হয়েছে। নির্দিষ্ট মারেফা, আর রজুল অনির্দিষ্ট নাকিরা, তাহলে ইহা হয় একটি লোক। হাদার রজুলু, দেখেন রজুলুন একটি লোক, তাই না, নাকেরা। জি জি হাদা মানে ইহা, জি তাহলে ইহা হয় একটি লোক, কিন্তু আর এখানে আর জি, রজুল মানে লোকটি। লোকটি। তাহলে অর্থ হবে কি ইহাই এই লোক। লোকটি। লোকটি নির্দিষ্ট করে বলতেছে, হাজাও হ্যাঁ, নির্দিষ্ট, লোকটি নির্দিষ্ট। জি, তাহলে এটা কি হবে, দুইটা মিলে একটি খণ্ড বাক্য হবে। খণ্ডবাক্য হবে। কথা বুঝে আসছে? জি, বুঝতে পারছি। আচ্ছা, এবার আসি মুরাক্কাবে তাওয়াসসুফি। আচ্ছা, এখানে কি এক্সাম্পল বুঝে আসতে পারছো আপু আমাদের? আমরা এর এক্সাম্পলই আমরা গ্রুপে দেখতেছিলাম, জি তাই না? এটা আমরা জি জি, যে মুরাক্কাব দেখতেছিলাম, দেখে আপনাকে তা পড়তেছিলাম মূলত আমরা। ভালো হয়েছে আগের থেকে টাচ করে আসাতে। হ্যাঁ, মানে আগের থেকে আমরা রিভিশন করে আসছি, ভালো হয়েছে তাই বললাম। ভালো হচ্ছে জি অনেকদিন আপা। এই যে খেয়াল করেন আপা, হাদা কুরআন, হাদিহি জি জাহান্নাম, হাউলাই শুফাআউ, হাউলাই বানাতুন, যালিকা খায়রুন, তিলকা উম্মাতুন, উলাইকা আসহাবুল জান্নাহ, তিলকাল কুরা, তিলকার রসুল। এই যে আলিফ লাম হতে হুম, পারে, আলিফ লাম মুক্তা হতে পারে। তো আলিফ লাম যুক্ত শব্দগুলো কি পরিপূর্ণ খণ্ড বাক্য, আলিফ লাম মুক্ত শব্দগুলো পরিপূর্ণ বাক্য। জি, এই যে খেয়াল করেন, হাদাল কুরআন, ওটা মারফা না, এটা কি দুটা মিলে মুক্ত খবর নাকি একটি জুমলা হয়েছে না খণ্ডবাক্য। মুরাক্কাব? হাদাল ফুরকান, খণ্ডবাক্য হয়েছে কারণ দুইটা নির্দিষ্ট হয়েছে তো। দুটোটা নির্দিষ্ট হয়েছে, তাই না? হাদাল জি ফুরকান, জি তাহলে এটা জি জি, মুরাক্কাব হয়েছে মোরাক্কাব হয়েছে। বা শিবে জুমলা। আর যদি এখানে শুধু হাদা হাদা কোরআন হতো তখন কি হতো, জুমলা হয়ে যেত। জি, তখন জুমলা হতো। একটা মারেফা একটা নাকিরা হতো। আচ্ছা আপা, আবার স্লাইডটা কি আছে? এই স্লাইডটা, জি, এটা কত নম্বর স্লাইড? এটা পার্ট 8, 8 নম্বর। এটা হলো 8 নম্বর। আমার কাছে 8 নম্বরটা আই পাঠিয়ে থিংক দিচ্ছে আপা আছে। আপনাকে। আচ্ছা, তারপরে ওটা পাঠাই দেন। আমরা আচ্ছা, এখন তাহলে ওই ফিক্স করে নিব কোথার থেকে কোনটা বাদ গেল, কোনটা থাকলো। আপনাদের ওই পর্যন্ত একটা মিনিট পড়া আপা। হলো। সারা দিহা মাবারিহা মাফাতিহা মাবারিহা। আপা আপনার কাছে চলে গেছে, তাহলে আপা এই 8 নম্বর ইনশা- স্লাইডটা খেয়াল করবেন, 8 নম্বর স্লাইড আপনি একটু পড়ে আসবেন আপা, ঠিক আছে? আজকে আর সামনের তো দেখতে ক্লাসে পারেন। ইনশাআল্লাহ 8 নম্বর স্লাইড আমি লিখে যে রাখতেছি। যে আপা, হুম, আমি লিখে রাখবো যে 8 নম্বর স্লাইডটা আমাদের শুরু হবে ইনশাআল্লাহ জি নেক্সট ক্লাসে। ইনশাল্লাহ আপা, জি জি, আপা, তো ঠিক আছে ইনশাল্লাহ আপা। দোয়া করেন আমাদের জন্য, অনেক গ্যাপ জি হলো। আপা, আহ, ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া আবার বিহামদিকা জি, জি আপা, জি আপা দোয়া করবেন। মঙ্গলবারে আছে ক্লাস। জি মঙ্গলবার ক্লাস হবে ইনশাআল্লাহ। জি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।